আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল। তার কারণ হইতেছে আজকে আমি মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করব। যেটার জন্য আমি অনেক দিন যাবৎ ওয়েট করতেছি, কিন্তু কখনোই সুযোগ হয়ে উঠতেছে না। নরমালি এমনিতে আমি মসজিদে নববীতে যাইতে পারি, নামাজ আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু জুম্মার নামাজটা মসজিদে নববীর ভিতরে গিয়ে আদায় করার সৌভাগ্য হয় না। আজকে যেহেতু সুযোগ পাইছি, এইটা কখনোই মিস করা যাবে না। তো এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি খুব দ্রুত সকাল সকাল ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওইটা মসজিদ নববীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এত দ্রুত ঘুম থেকে ওইটা যখন মসজিদ নববীতে আমি যাইলাম, ফার্স্টে যে প্রথম গেইট আছে সেটা দেখলাম একেবারে ফাঁকা। তবে ভাবলাম আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকায় যাবে। তারপরে যে আরেকটা গেইট আছে, 320 নম্বর গেট দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করছিলাম, না 323 নম্বর গেট দিয়ে। তো সেইখানে দেখলাম যে কিছু সংখ্যক মুসল্লি হচ্ছে নামাজ আদায় করতেছে, মানে সুন্নত পড়তেছে, আর বাকিরা হচ্ছে একটা জায়গা আছে ফাঁকা। তো আমি ভাবলাম অনায়াসে কিন্তু ভিতরে প্রবেশ করা যাবে আজকে খুব দ্রুতই, কারণ এখনও পর্যন্ত মদিনার মধ্যে হজের হাজি আসে নাই, কিছু কিছু জায়গায় আসছে, তবে খুব কম। তো সেই বিষয়টাকে কেন্দ্র করে আমি যখন সামনে অগ্রসর হচ্ছিলাম, তখন সামনে গিয়ে দেখলাম মসজিদ নববীর যে মেইন গেট আছে সেটা বন্ধ করে দিছে। অর্থাৎ এখন মসজিদ নববীর ভিতরে আপনি নামাজ আদায় করতে পারবেন না, বা আমি করতে পারবো না। তো এইটার জন্য আমি একটু হতাশ হইলাম, আর আমার কষ্ট লাগলো, এত সকাল সকাল উঠে গেলাম। তো তারপরে দেখলাম ওই পাশ দিয়ে হচ্ছে ছাদের মধ্যে মসজিদ নববীর যে ছাদ আছে ওইটার মধ্যে খোলা আছে, ওইখানে গিয়ে নামাজ আদায় করা যাবে। তো ওইখানে হচ্ছে চলন্ত সিঁড়ি আছে যেটার মাধ্যমে হচ্ছে উপরে যাওয়া যায়। তো আমি খুব দ্রুত ওই দিক দিয়ে হচ্ছে উপরে গেলাম। উপরে গিয়ে দেখলাম যে অনেক মুসল্লি এখানে বসে আছে, আর কিছু জায়গা ফাঁকা আছে। ফাঁকা একটা জায়গা দেখে আমি বসে পড়লাম ওখানে নামাজ আদায়ের জন্য। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে খুতবার আজান দিল, তারপর হচ্ছে ইমাম সাহেব খুতবাও দিল, তারপরে নামাজ আদায় করলাম। আমার মনে হয় যদি কেউ মসজিদ নববীতে জুম্মার নামাজ আদায় করতে চায়, মানে হচ্ছে ইমাম সাহেবের পাশাপাশি এবং যে জায়গাতে আজান দেয় রিয়াজুল জান্নাহ আছে, এই পাশাপাশি যদি আপনি জুম্মার নামাজটা আদায় করতে চান মসজিদ নববীতে, তাহলে আপনাকে ফজরের নামাজ শেষ করে এখানে জায়গাটা দখল করে বসে থাকতে হইব। তাছাড়া কোনো অপশন নাই। কারণ আমি এত আগে যাইলাম, তারপরে হচ্ছে মসজিদ নববীর ভিতরে ঢুকতে পারলাম না। তার মানে বোঝা গেল কি যে আমার অনেক আগেই মানুষগুলো মসজিদ নববীতে চলে আসছে। এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ প্রতিদিন এখানে 5 ওয়াক্ত নামাজের জামাতের মধ্যে যে সমস্ত মানুষ হয়, নর্মালি একটা ঈদের মতোই বলা যেতে পারে। আর জুমার দিন তো কথাই নাই, লক্ষ লক্ষ মানুষ একসাথে এখানে নামাজ আদায় করে, যেটা অনেক বড় একটা ঈদের মতোই লাগবে আপনার কাছে। যদি আপনি কখনো মসজিদ নববীতে ঈদের নামাজ কিংবা হচ্ছে জুমার নামাজ আদায় করে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষ কাকে বলে, মুসল্লি কাকে বলে। যদি মদিনার মধ্যে আপনি জমজম পানি পান করতে চান, তাহলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি নিতে পারবেন, 310 নম্বর গেটে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে জমজম পানি আপনি নিতে পারবেন। তাছাড়া অন্য কোনো জায়গা থেকে মদিনার থেকে জমজম পানি নেওয়া সম্ভব না, বা নেওয়া যায় না। তো মদিনার বাহিরে দেখবেন ছোট কিছু ট্যাঙ্ক আছে যেখান থেকে হাজিরা পানি পান করতেছে, তবে এইগুলো কিন্তু জমজম না। আপনারা জমজম ভেবে এইগুলো পান করেন না, বা এইগুলো জমজম পানি না। আর মদিনার ভিতরে মসজিদ নববীর ভিতরে যে সমস্ত জমজমের ছোটো ছোটো ট্যাঙ্ক আছে হাজিরা পানি পান করে, সেখানে নর্মাল এবং হচ্ছে কোল পানি দেওয়া আছে, সেইগুলো হচ্ছে মূলত জমজম পানি অরিজিনালভাবে। আপনারা সেগুলো পান করবেন, সেগুলো জমজম। আর বাহিরে যেগুলো থাকে এগুলো কিন্তু জমজম না। অনেকে মনে করে যে এগুলো জমজম, কিন্তু এগুলো জমজম না। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, যেন আপনাদের কোনো বিষয়ে কোনো সন্দেহ না থাকে। আমি যখন মসজিদ নববীর ছাদের উপরে গিয়ে কার্পেটে বসলাম, তো আমি তখন লক্ষ্য করলাম ওপর থেকে হচ্ছে হালকা হালকা রোদের আলো আমার শরীরে পড়ছে। তো রোদ শরীরে পড়লেও কিন্তু এতটা তাপমাত্রা নেই। তার কারণ হইতেছে এটার উপরে যে একটা কাপড় ব্যবহার করা হয়েছে, কার্পেট বলা হয়, প্লাস্টিকের মতোই অনেকটা। তো ওইটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অনেকটা সক্ষম। মানে আজকে দেখলাম তাপমাত্রা হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা। তো আমি দেখলাম যে ওইখানে একদমই গরম নাই। মসজিদে নববীর ছাদের উপরে যে একটা পাতলা কাপড় দিয়ে ডিজাইন করা আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করতে পারে অনেকটাই। কারণ আমি আর নিচে বসে আছিলাম প্রায় 1 ঘন্টার উপরে, আমার এতটা গরম বা এতটা তাপ লাগে নাই সেখানে। তো আমি সেখান থেকে বুঝতে পারছিলাম। তাছাড়া এইটা নিয়ে গুগল করলে হয়তো আপনারা জানতে পারবেন যে এইটার তাপমাত্রা। তো এইটা অনেকটা তাপমাত্রা আপনাকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ আপনাকে ওই রোদের তাপমাত্রা থেকে আপনাকে সুরক্ষা করতে পারে। তাছাড়া যখন বৃষ্টি হয় এটা পুরোটাই হচ্ছে এক হয়ে যায়, যার কারণে এর ভিতরে বৃষ্টি পানি পড়ে না। মসজিদে নববীর ভিতরে কিন্তু জমজমের পানি 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে একেবারে ঠান্ডা, আর একটা হচ্ছে নর্মাল। যারা ঠান্ডা পানি পান করতে পারেন না, তারা দেখবেন ওই ছোটো ছোটো ট্যাঙ্কের মধ্যে নট কুল লেখা আছে, সেটা হচ্ছে নর্মাল পানি। আর যেটা কুল সেটার মধ্যে কিন্তু নট কুল বা কুল লেখা নাই। তো আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন, যেটার মধ্যে নট কুল লেখা আছে সেটা হচ্ছে নর্মাল পানি। আপনারা চাইলে নর্মালও পান করতে পারেন,
আবার আপনারা চাইলে ঠান্ডাও পান করতে পারেন। এগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যখন মসজিদ নববীতে নতুন আসবেন তখন যেন আপনাদের কখনো কোনো প্রবলেম ফেস না করতে হয়। বাহিরে আজকের তাপমাত্রা অনেক বেশি, রোদ্রে একেবারেই কিছু দেখতে পাচ্ছিলাম না, আমার চোখ দিয়ে একবারে পানি বের হয়ে গেছিলো, কারণ নিচে ফ্লোরে একবারে সাদা রং করা হয়েছে কিংবা সাদা টাইস করা হয়েছে, যার কারণে নিচের আলো আর উপর থেকে রোদ্রের তাপ দুইটা মিলে হচ্ছে চোখ থেকে পানি বের হয়ে গেছে। যারা প্রথমবার আসবেন তারা অবশ্যই একটা সানগ্লাস নিয়ে আসবেন, তাদের জন্য উপকার হবে। আমি নিতে ভুলে গেছি, যার কারণে আমি এরকম একটা সমস্যায় পড়ছিলাম। তো অবশ্যই আপনারা সানগ্লাস নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এই পাশে একটা লাইব্রেরি আছে যেটা এখনও খোলা হয় নাই, তো কিছুদিন পর এটা খুলে দেওয়া হবে। সবসময় এটা খোলা থাকে না, আপনারা চাইলে এখান থেকে বই, বিভিন্ন ইসলামিক জিনিসগুলো দেখতে পারবেন এই লাইব্রেরি থেকে। আমরা নামাজ শেষ করে যখন মসজিদ নববী থেকে বের হচ্ছিলাম, বের হওয়ার পর যখন আমরা মেন রোডে আসলাম, মেন রোডে আসার পর দেখলাম যে একটা গাড়ি দাঁড়ায় আছে আর ওইখানে অনেক মানুষ ভিড় করতেছে। তো দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে এখানে হচ্ছে একজন পানি বিতরণ করতেছে। সৌদি আরবের অধিকাংশ মসজিদগুলোতে এরকম একটা বিষয় দেখা যায়, তাছাড়া মক্কা মদিনাতে একটু বেশি। এইখানে অনেকে পানি দেয়, অনেকে হচ্ছে হাজিদেরকে বিভিন্ন ধরনের খাবার ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে। তো এখানে হচ্ছে এত রোদ আর এত তাপমাত্রা, প্রচণ্ড গরমের মধ্যে যেহেতু পানি দিতেছে, সবাই একটা করে দুইটা করে পানি নিতেছে, যার ইচ্ছা মতো যত লাগতেছে নিতেছে। প্রচণ্ড গরম আর রোদের মধ্যে যখন হাজিদেরকে ওরা পানি বিতরণ করছে, জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর আপনি চাইলেও কিন্তু বিভিন্ন সময় হাজিদেরকে এইভাবে বিভিন্ন জিনিস আপনি খাওয়াতে পারেন বা এখানে দান করতে পারেন। সেটা হতে পারে পানি, হতে পারে বিভিন্ন খাবার। মদিনার মসজিদ নববীতে যখন অনেকগুলো মুসল্লি একসাথে প্রবেশ করে, সেই সময়টাতে যদি আপনি এখানে পানি দিয়ে দেন, মানে হচ্ছে আপনি নিজে হাতে না দিয়ে এইখানে পানির কার্টুনগুলো রেখে দেন, তাহলে দেখবেন 1 মিনিটে, চোখের নিমিষেই কিন্তু এখান থেকে পানিগুলো উধাও হয়ে যাবে, অর্থাৎ হাজিরা একেবারেই সবগুলো নিয়ে নেবে। তো সত্যিই খুবই সুন্দর একটা দৃশ্য, যেখানে আপনি দান করার আগেই হাজিরা নিয়ে নেয়, মানে দেওয়ার আগেই হাজিরা নিয়ে নেয়। হাজিদেরকে পানি পান করানোর জন্য আপনাকে কোনো কষ্টই করতে হবে না, জাস্ট আপনি দোকান থেকে এটা কিনবেন, কেনার পরে হচ্ছে আপনি রাস্তায় রেখে দিবেন, যার যেই কয়টা লাগে সেখান থেকে হচ্ছে ওরা নিয়ে যাবে। এই দৃশ্যটা শুধুমাত্র মক্কা মদিনায় একটু বেশি দেখা যায়, আদার সাইডে আমি কখনো দেখি না এরকম দৃশ্য। আর আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন। বিশেষ করে এখন হজের মৌসুম, আর এই হজের মৌসুমে হচ্ছে হাজিদেরকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। মদিনা এবং মক্কা তার আশেপাশে বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় অনেক ধরনের খাবার দেওয়া হয়। যদি কোনো হাজি ইচ্ছা করে যে সে ফ্রিতেই খাবার খাবে, খাবার সে কিনবে না, তাহলে কিন্তু তার জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ, এই সুযোগটা সে কাজে লাগাতে পারে। তবে এখানে একটা ঝামেলা আছে, সেটা হইতেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সিরিয়ালে দাঁড়াতে হয়। তো ভাই, আসল কথা হলো ফ্রি কোনো জিনিস খাইতে হলে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, তাই না? তবে এই খাবারগুলো সম্পূর্ণ হালাল, নির্ভেজাল, কোনো ঝামেলা নাই, সবাই খাইতেছে, সব হাজি এখানে খাইতেছে, কোনো ভেজাল নাই। আপনারা চাইলেও এইভাবে সিরিয়াল ধরে এখান থেকে খাবার, পানি, জুস ইত্যাদি যে কোনো জিনিস আপনারা খাইতে পারেন।